নমস্কার দর্শক বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আমি তৈরি করব ভীষণ টেস্টি আর হেলদি নাস্তা, যেটা খেলে পেট ভরবে কিন্তু মন ভরবে না। এই নাস্তাগুলো খুবই কম সময়ে একদম সিম্পলভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায়। খুবই সামান্য পরিমাণ তেল ব্যবহার করে যে কোনো সময় এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা তৈরি করি। এই রেসিপি তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি দিলে নাস্তাগুলো বেশ ক্রিস্পি মুচমুচে তৈরি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ সাদা তেল। তেল দেওয়ার কারণে নাস্তাগুলো উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে একদম সফট তৈরি হবে। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আটাটা ঘন করে গুলে নিতে হবে। এখানে 1 কাপ জল নিয়েছি। জলটা অল্প অল্প করে মিশিয়ে আটাটা গুলে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে জল নিয়ে আটাটা ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। ঠিক এইরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে। এখানে 1 কাপ জল পুরোটাই ব্যবহার হয়েছে। এবার কিছু সবজি মিশিয়ে নেব। এখানে 1/2 গাজর, 1/2 ক্যাপসিকাম আর 1/2 পেঁয়াজ নিয়েছি। গাজরটাকে একটা মিহি গ্রেটারে গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচিয়ে নিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। এবার সমস্ত সবজিগুলোকে আটার ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, ব্যাটারটা একদম সেট হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। একটা হাতা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বে তৈরি করে নিতে হবে। খুব ঘন বা পাতলা করা চলবে না। চুলোতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। এবার 1 হাতে করে ব্যাটার নিয়ে ফ্রাইং প্যানের মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। উপরের অংশটা বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আবার 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিচ্ছি। নাস্তাটার 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা এইভাবে সবজি দিয়ে যদি ছোটদের জন্য নাস্তা তৈরি করেন, ছোটরা বেশ মজা করে খাবে। কারণ অনেক সময় ছোটরা সবজি খেতে পছন্দ করে না। তো এই পদ্ধতিতে তৈরি করলে ছোটরাও বেশ মজা করে খাবে। আর তাছাড়া এই গরমের সময় সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা ফুলকা নাস্তা খেতে কার না ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন, আশা করি খুব ভালো লাগবে। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে একবার তৈরি না করলে বিশ্বাস করতে পারবেন না। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেল যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।